নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের লাউ চিংড়ির ডালনা বানিয়ে দেখাবো। সহজভাবে এই রেসিপিটা আমি বানিয়েছি যাতে আপনারা সকলেই বানাতে পারেন। ভাত রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি চিংড়ি মাছের মাথা দুটোই ব্যবহার করেছি, তবে অন্য রকমভাবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। আসুন দেখে নিন আমার আজকের রেসিপি লাউ চিংড়ির ডালনা। লাউ চিংড়ি ডালনা বানানোর জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম ওজনের একটা লাউ। লাউটার খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লাউটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ আছে। মাছটার খোসা ছাড়িয়ে পিঠের ওপর যে নালিটা আছে সেটাকে বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথা। মাথারও যে খোসাটা থাকে, সুঁটটা থাকে, চোখটা থাকে, সেটাকে ফেলে দিয়ে শুধু নরম যে অংশটা সেটাকে নিয়ে নিয়েছি। এবার মাথা আর মাছটাকে ম্যারিনেট করে নেব। হাফ টিস্পুন দেব হলুদ গুঁড়ো, 1 টিস্পুন করে দিয়ে দেবো সরিষার তেল, স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর দেবো অল্প করে পাতিলেবুর রস। ভালো করে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথাটাকে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে চিংড়ি মাছের মাথাটাকে এবার ভেজে নেব। দেব 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে ম্যারিনেট করা চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট সময় ধরে ফ্রাই করে নেব। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না। 4 থেকে 5 মিনিট সময় ধরে চিংড়ি মাছটা ফ্রাই করা হয়ে গেছে। তেল ছেঁকে তুলে রাখবো। এবার ভেজে নেব চিংড়ি মাছের মাথাটা। মাথাগুলোকে খুব বেশি ভাজবো না, 2 মিনিট সময় ধরে হালকা করে ভেজে নেব। 2 মিনিট সময় ধরে মাথাটা ভাজা হয়ে গেছে। তেল ছেঁকে তুলে নেব। ঠান্ডা হলে চিংড়ি মাছের মাথাটাকে ভালো করে বেটে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর দেবো একটা তেজপাতা 2 টুকরো করে। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার দেবো আদা রসুন বাটা। আদা বাটা দিয়ে দেবো 1.5 টিস্পুন। রসুন বাটা দেবো 2 টিস্পুন। আদা বাটার থেকে রসুন বাটাটা একটু বেশি দেব। আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে 1 মিনিট সময় ধরে ফ্রাই করে নেব। 1 মিনিট সময় ধরে ফ্রাই করা হয়ে গেছে। এবার দেব অল্প করে জল। আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে 2 মিনিট সময় ধরে কষে নেব। 2 মিনিট সময় ধরে আদা রসুন বাটাটাকে কষানো হয়ে গেছে। আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে। এবার দেব গুঁড়ো মশলা। 1/4 টিস্পুন দেব হলুদ গুঁড়ো। হাফ টিস্পুনের থেকে একটু বেশি দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো হাফ টিস্পুন। হাফ টিস্পুন জিরে গুঁড়ো দেবো। দেবো স্বাদ মতো নুন, আর দেবো চিংড়ি মাছের মাথা বাটাটা। সব কিছুকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে চিংড়ি মাছের মাথাটাকে খুব ভালো করে বেটে নিয়ে দিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। দেব অল্প করে জল। মশলাটাকে খুব ভালো করে এবার কষে নেব, যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলার যে কাঁচা গন্ধ সেটাও চলে গেছে। মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দেব লাউটা, আর দিয়ে দেবো ছোটো সাইজের একটা টমেটো কুচি। লাউটাকে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। ভালো করে মশলাটার সঙ্গে লাউটাকে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে দেবো 5 মিনিটের জন্য ঢাকা। 5 মিনিট পর ফিরে এলাম। আবার একটু লাউটাকে নাড়াচাড়া করে দেবো। লাউয়ের থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে লাউয়ের জলে লাউটাকে ভালো করে কষে নেব। দিয়ে দেবো আবার ঢাকা। ঢাকা দিয়ে দিয়েই লাউটাকে 10 মিনিট সময় ধরে ভালো করে কষে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। লাউয়ের জলে
লাউটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। লাউটা 50% মতো সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে আমি 2 কাপ জল দিচ্ছি। যদি আপনারা ভাত দিয়ে খেতে চান তাহলে সেখানে 2 কাপ জল দেবেন, আর যদি রুটি দিয়ে খেতে চান তাহলে 1.5 কাপ জল দিলেই হবে। তবে এটা লাঞ্চে আমি বানাচ্ছি ভাত দিয়ে খাওয়ার জন্য, সেই কারণে এখানে 2 কাপ জল দিলাম। আর দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ভালো করে গরম মশলা গুঁড়োটাকে মিশিয়ে দেবো। ডালনাটা ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। আবার একটু নাড়াচাড়া করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে দেবো 10 মিনিটের জন্য ঢাকা। 10 মিনিট পর ফিরে এলাম। দেখে নেবো লাউটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা। কাঁটা চামচের সাহায্যে দেখছি লাউটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডালনাটাকে আর বেশি ঘন করব না। ভাত দিয়ে খাওয়ার জন্য লাউ চিংড়ির ডালনা রেডি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল লাউ চিংড়ির ডালনা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন। কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন। যে সকল বন্ধুরা আমাকে লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার সকল বন্ধুর কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট লিখে জানাবেন কেমন লাগছে আপনাদের রেসিপিগুলো। লাইক শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা, বাই বাই।